হাই। হাই। আপনি কি এখানে থাকেন? জি। আপনার নাম্বারটা কি পেতে পারি? ইয়েস, মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য। 9 9 9 9 9 999 বিপদে পড়লে আমাকে না 999 ফোন দেবা। আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? কিসে পড়ো? ইন্টারমিডিয়েট। পিচ্ছি। কি বললো? দোস্ত আমাকে পিচ্ছি বলছে। পিচ্ছি? আমরা তো পিচ্ছি না ওনার কাছে, চিনিয়স। শুন, ওর নাম্বারটা যে কোনো ভাবে জোগাড় করবে, আমাকে পিচ্ছি বলা না। ওকে, ব্যাপার না। হ্যালো, কে? যাকে 999 কল দিতে বলেছেন। তুমি আমার নাম্বার পাইছো কিভাবে? নাম্বার জোগাড় করাটা কি কঠিন কিছু? কেন ফোন করছো বলো? ইম্পর্টেন্ট কথা বলার ছিল। হ্যাঁ, সেটা বলে ফেলো। আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন না, তাই আমার মনে হচ্ছে আপনি আপনার সেম এজ ছাড়া কাউকে বন্ধু ভাবতে পারেন না। মানে ভেরি গুড। সবই তো বোঝো, কল করছো কেন তাহলে? তাই বলছিলাম কি, আমরা কি বন্ধুর থেকে একটু বেশি কিছু হতে পারি না? দোস্ত, ওকে ইমপ্রেস করার জন্য এইটুকু তো আমাকে করতেই হবে। এখন যদি বাসার ছাদে আমি গাছে পানি দেই, সে কি দেখবে আমি গাছ কত ভালোবাসি? হ্যাঁ, সেটাই তো। দোস্ত দোস্ত দোস্ত, দেখ তোমার বাচ্চা, এটা ওনার বাচ্চা নাকি? আরে ওনার বাচ্চা কবে কেন, ভাস্তি বা ভাগ্নি হতে পারে। তুই যা। বেশি খেলে হজমে সমস্যা হয় না? এই গাছে এত পানি দিতে হয় না, এত পানি দিলে মরে যাবে তো। আসলে গাছ অনেক বেশি ভালোবাসি তো, এই জন্য। এই তুমি কে? আমি রিয়া। তুমি কে? আমি রাই। রায়। বাহ, বেশ সুন্দর মিল তো আমাদের। হ্যাঁ। কি হয় আপনার, ভাস্তি না ভাগ্নে? বাবা, আজকে কি? ভাতিজি। বাবা, আমার মেয়ে। চলো মা। এখানে দাঁড় করে রাখবেন? ভিতরে কেন, মানে? আমি আপনার কাছে আসিনি। রাই, কি করতেছিলে তুমি? হোমওয়ার্ক করছিলাম। গুড। এই নাও, এটা তোমার জন্য। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, যদি তুমি এই গিফটটা নাও। ওয়েলকাম। তুমি একটা ইররেসপন্সিবল মেয়ে। আমি ভাবছিলাম রাইকে তুমি ভালো রাখবা, পুরোটা আসলে আমার দোষ ছিল। যাও, বেরো বেরো, এখান থেকে যাও। তোমাদের কাউকে যেন রায়ের আশেপাশে আর কখনো না দেখি। আউট আউট। বেরো বেরো বেরো, যাও এখান থেকে, যাও। এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। মা, তুমি রায়কে কালকে নিয়ে এসো। আমি আর কখনো রায়ের কাছে যাবো না। তাহলে খেতে আসো মা, না খেলে তো অসুস্থ হয়ে যাবা। শুধু রাই কষ্ট পেয়েছে বলে যে সরি বলবো তা না। রাগের মাথায় রিয়ার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি। রাই, রিয়া আমাকে সব বলেছে। আসলে রাই ব্যথা পাওয়াতে রিয়া নিজেও খুব কষ্ট পেয়েছে। রিয়া কি আছে বসে? ইদানিং ওর কি যেন হয়েছে, ও কার সাথে কথা বলতে চাচ্ছে না। ক্লাসে যায়, ক্লাস থেকে ফিরে এসে রুমে চুপচাপ বসে থাকে। আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি? হ্যাঁ, শিওর। সরি, আমার সেদিন তোমার গায়ে হাত দেওয়া ঠিক হয়নি। আসলে রাই ছাড়া আমার আর কেউ নাই। আমার জীবনের সব থেকে সেন্সিটিভ পার্ট বলতে পারো। এর আগেও একটা অ্যাক্সিডেন্টে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলছি, তো নতুন করে কোনো কিছু হারানোর শক্তি বা সাহস আমার নাই। আর কখনো এরকম হবে না। রিয়া, আমি তোমাকে বুঝি, তুমি খুব ভালো মানুষ। কারণ আমিও তোমার মতো পাগল ছিলাম। প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক। ভালোবেসে ফেললাম ওকে। এটাকেই ভালোবাসা বলে। কারণ আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি, মনের মধ্যে কারোর জন্য এমন হাহাকারও লাগেনি। তাকে এত ভালো লাগার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, কিন্তু আমি এইটুকু বুঝে ফেলেছি, তাকে আমার জীবনে চাই চাই। প্রতিদিন তাকে দেখার জন্য মনের মধ্যে তোলপাড় হয়ে যেত।
আর তাই পাগলামিটাও চেপে বসেছিল মাথার মধ্যে, যাকে বলে স্বেচ্ছা ইনজুরি। ব্যথায়ও যে আরাম, এটা ভালো না বাসলে হয়তো আমি বুঝতেই পারতাম না। কিন্তু সবসময় যে স্বেচ্ছা ইনজুরি নিয়ে আসতাম তাও না, নিয়তি অনিচ্ছায়ও আমাকে আহত বানিয়ে দিত।